শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি মোসাম্মদ নাজমিন নাহার বেগম, সহকারী শিক্ষক, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর চারু পাঠের দ্বিতীয় গদ্য মিনু পড়ব। মিনু গদ্যটির লেখক বনফুল। চলো আমরা এখন বনফুল সম্পর্কে জেনে আসি। লেখক পরিচিতি। বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। বনফুলের প্রকৃত নাম কি? বলাইচাঁদ মুখোপাধ্যায়। তিনি 1999 খ্রিস্টাব্দে ভারতের বিহারে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় ছিলেন চিকিৎসক। কি ছিলেন? পেশায় চিকিৎসক। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হল বনফুলের গল্প, বাহুল্য, অদৃশ্য লোকে, বহুবর্ণ, অনুগামিনী ইত্যাদি। তিনি কয়েকটি কাব্যগ্রন্থ ও নাটক লিখেছেন। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তাকে পদ্মভূষণ উপাধি প্রদান করা হয়। কি প্রদান করা হয়? পদ্মভূষণ উপাধি। 1979 খ্রিস্টাব্দে বনফুল কলকাতায় মৃত্যুবরণ করেন। কোথায় মৃত্যুবরণ করেন? কলকাতায়। কত খ্রিস্টাব্দে? 1979 খ্রিস্টাব্দে। এখন মিনু গদ্যটি পড়ব। মা মরা মেয়ে মিনু। বাবা জন্মের আগেই মারা গেছে। কখন মারা গেছে? জন্মের আগেই। সে মানুষ হচ্ছে এক দূর সম্পর্কের পিসিমার বাড়িতে। কোথায় মানুষ হচ্ছে? দূর সম্পর্কের পিসিমার বাড়িতে। বয়স মাত্র 10 বছর, কিন্তু এই বয়সে সব রকম কাজ করতে পারে সে। সব রকম কাজই করতে হয়। লোকে অবশ্য বলে যোগেন বসাক মহৎ লোক, বলেই অনাথ বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছেন। মহৎ হয়েও সুবিধাই হয়েছে যোগেন বসাকের। পেট ভাতায় এমন সর্বগুণান্বিতা 24 ঘন্টার চাকরানি পাওয়া শক্ত হতো তার পক্ষে। বোবা হওয়াতে আরো সুবিধা হয়েছে। নীরবে কাজ করে, কিন্তু শুধু বোবা নয়, ঈষৎ কালাও। অনেক চেঁচিয়ে বললে তবে শুনতে পায়। সব কথা শোনার দরকারও হয় না। ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখেই সব বুঝতে পারে। এছাড়া তার আর একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে, যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে, এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না। মিনুর জগৎ চোখের জগৎ। দৃষ্টির ভিতর দিয়েই সৃষ্টিকে গ্রহণ করেছে সে। শুধু গ্রহণ করেনি, নতুন রূপে নতুন রং আরোপ করেছে তাতে। খুব ভোরে ওঠে সে। ভোর 4টের সময়। কয়টার সময় ওঠে? ভোর 4টের সময়। উঠেই দেখতে পায় পূর্ব আকাশে দপদপ করে জ্বলছে শুকতারা। কি জ্বলছে? শুকতারা। পরিচিত বন্ধুকে দেখলে মুখে যেন মৃদু হাসি ফুটে ওঠে। তেমনি হাসি ফুটে ওঠে মিনুর মুখেও। মিনু মনে মনে বলে, সই ঠিক সময় উঠেছ দেখছি। বৈজ্ঞানিকের চোখে শুকতারা বিরাট বিশাল বাষ্প মণ্ডিত প্রকাণ্ড গ্রহ। কবির চোখে নিঃসাব সানের আলোক দূত, কিন্তু মিনুর চোখে সে সই। মিনুর বিশ্বাস সেও তার মতো কয়লা ভাঙতে উঠেছে ভোর বেলায়। আকাশবাসী তার কোনো পিসেমশায় গৃহস্থালিতে উনুন ধরাবার জন্যে। আকাশের পিসেমশাই হয়তো ডেলি প্যাসেঞ্জারি করে তার নিজের পিসেমশাইয়ের মতো। শুকতারার আশেপাশে কালো মেঘের টুকরো যখন দেখতে পায়, তখন ভাবে ওই যে কয়লা, কি বিশ্রী করে ছড়িয়ে রেখেছে আজ, বলে আর মুচকি মুচকি হাসে। তারপর নিজে যায় সে কয়লা ভাঙতে। কয়লাগুলোর ওর শত্রু। শত্রুর উপর হাতুড়ি চালিয়ে ভারী তৃপ্তি হয় ওর। হাতুড়িটার নাম রেখেছে গদাই। হাতুড়িটার নাম কি? গদাই। আর যে পাথরটার উপর রেখে কয়লা ভাঙে তার নাম দিয়েছে শানু। পাথরটার নাম কি দিয়েছে? শানু। শানের সঙ্গে মিল আছে বলে বোধ হয়। কয়লা গাদার কাছে গিয়ে রোজ সে ওদের মনে মনে ডাকে, ও গদাই, ও শানু, ওঠো এবার, রাত যে পুড়িয়ে গেছে, সই এসে কয়লা ভাঙছে, তোমরাও ওঠো। কয়লা ভাঙতে ভাঙতে সে অস্পষ্ট ফিসফিস শব্দ করে একটা। মনে ঝাল মিটিয়ে শত্রুর মাথা ভাঙছে যেন। কয়লা ভেঙে তারপর যায় সে ঘুঁটের কাছে। ঘুঁটে তার কাছে ঘুঁটে নয়, তরকারি।
উনুনের নাম রাক্ষসী। উনুনের নাম কি? রাক্ষসী। উনুন রাক্ষসী কেরোসিন তেল দেওয়া ঘুঁটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের খাবে। আঁচটা যখন গনগন করে ধরে ওঠে তখন ভারী আনন্দ হয় মিনুর। জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত মাংস, আর আগুনের লাল আভাকে মনে হয় রাক্ষসী তৃপ্তি। বিস্ফারিত নয়নে সে চেয়ে থাকে, তারপর ছুটে চলে যায় উঠোনে। আকাশের দিকে চেয়ে দেখে সেখানে উষার লাল আভা ফুটছে কিনা। উষার লাল আভা যেদিন ভালো করে ফোটে সেদিন সে ভাবে সইয়ের উনুনে চমৎকার আঁচ এসেছে। যেদিন আকাশ মেঘে ঢাকা থাকে সেদিন ভাবে ছাই পরিষ্কার করেনি, তাই আঁচ ওঠেনি আজ। এইভাবে নিজের একটা অভিনব জগৎ সৃষ্টি করেছে সে মনে মনে। সে জগতের সঙ্গে বাহিরের জগতের মিল নেই। সে জগতে তার শত্রু মিত্র সব আছে। আগেই বলেছি কয়লা তার শত্রু। কে শত্রু? কয়লা। তার আর একদল শত্রু আছে, বোলতা ভেমরুল। একবার কামড়ে ছিল তাকে, আর এক শত্রুকে বোলতা ভেমরুল। সে যন্ত্রণা সে ভোলেনি, প্রতিশোধ নিতেও ছাড়ে না। দুপুরে যখন পিসিমা ঘুমোয় তখন সে ঘুরে বেড়ায় কোমরের কাপড় জড়িয়ে, আর গামছা একটা প্রকাণ্ড গেরো বেঁধে। বোলতা বা ভেমরুল দেখতে পেলেই শো করে গামছাটা ঘুরিয়ে মারে। অব্যর্থ লক্ষ্য সঙ্গে সঙ্গে পড়ে যায় মাটিতে। অনেক সময় মরে যায়, অনেক সময় মরে না। না মরলে ঝাঁটা পেটা করে মারে তাকে, আর হিস হিস শব্দ করে। বোলতা বা ভেমরুল মেরে সে খেতে দেয় পিঁপড়েদের। পিঁপড়েরা তার বন্ধু। আর এক দল কে বন্ধু? পিঁপড়েরা। মরা বোলতাটাকে নিয়ে যাবার জন্যে শত শত পিঁপড়ে ভিড় করে আসে। তারা কেমন করে খবর পায় কে জানে। বোলতাটাকে টানতে টানতে নিয়ে যায় যখন তারা, তখন আনন্দে আত্মহারা হয়ে পড়ে মিনু। কুই 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 শব্দ বেরোয় তার মুখ থেকে। এটা তার উচ্ছ্বসিত আনন্দের অভিব্যক্তি। পিঁপড়েরা ছাড়াও আরও অনেক বন্ধু আছে তার। রান্নাঘরের বাসনগুলি সব তার বন্ধু। তাদের নাম রেখেছে সে আলাদা আলাদা। ঘটিটার নাম পুটি। ঘটিটার নাম কি? পুটি। ঘটিটা একদিন হাত থেকে পড়ে গিয়ে টুকরে গেল। মিনু সে কি কান্না! তোবড়ানো জায়গাটা রোজ হাত বুলিয়ে দেয়। গেলাস চারটের নাম হারু, বারু, তারু আর কারু। চারটে গ্লাসেই একরকম, কিন্তু মিনুর চোখে তাদের পার্থক্য ধরা পড়ে। গ্লাসগুলোকে যখন মাজে বা ধোয় তখন মনে হয় সে যেন ছোটদেরকে স্নান করাচ্ছে। নিক্ষেপটা ওর শত্রু। ওটার নাম দিয়েছে গপ গপা। গপ গপ করে সব জিনিস পেটে পুরে নেয়। মাঝে মাঝে এক দৃষ্টে চেয়ে থাকে নিক্ষেপের চকচকে তালাটার দিকে, আর মনে মনে বলে, আমার মুখ পোড়া সব জিনিস পেটে পুরে বসে আছে। মিনুর আর একটি দৈনন্দিন কর্তব্য আছে। যখন অবসর পায় টুক করে চলে যায় ছাদে। ছাদ থেকে একটা বড় কাঁঠাল গাছ দেখা যায়। কাঁঠাল গাছের মাথার দিক থেকে একটা সরু শুকনো ডাল বেরিয়ে আসে। সেই ডালটার দিকে সাগ্রহে চেয়ে থাকে মিনু। মনে হয় তার সমস্ত অন্তর যেন তার দৃষ্টিপথে বেরিয়ে গিয়ে আশ্রয় করেছে ওই ডালটাকে। এর কারণ আছে। তার জন্মের পূর্বেই তার বাবা মৃত্যু হয়েছিল। বাবাকে সে দেখেনি। অনেক দিন আগে তার পিসিমা তার কানের কাছে চিৎকার করে একটা বিস্ময়কর খবর বলেছিল। তার বাবা নাকি বিদেশ গেছে, অনেক দূর বিদেশ। মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে, হয়তো তার কোলেই আসবে। মিনু বুঝতে পারেনি ব্যাপারটা ভালো করে।
একটা জিনিস কেবল তার মনে গাঁথা হয়েছিল, বাবা ফিরে আসবে, কবে আসবে, মিনু কত বড় হলে আসবে। কথাটা মাঝে মাঝে ভাবত সে। এমন সময় একদিন একটা ঘটনা ঘটল। সে সেদিনও ছাদে দাঁড়িয়েছিল, দেখতে পেল পাশের বাড়ির টুনুর বাবা এলো বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে। আর ঠিক সময় তার নজরে পড়ল ওই সরু ডালটায় একটা হলদে পাখিও এসে বসলো। সেদিন থেকে তার বদ্ধ ধারণা হয়ে গেছে, ওই সরু ডালে যেদিন হলদে পাখি এসে আবার বসবে, সেদিনই তার বাবা আসবে বিদেশ থেকে। তাই ফাঁক পেলেই সে ছাদে ওঠে, কাঁঠাল গাছের ওই সরু ডালটার দিকে চেয়ে থাকে। হলদে পাখি কিন্তু আর এসে বসে না। তবু রোজ একবার ছাদে উঠে মিনু। এটা তার দৈনন্দিন কর্তব্যের মধ্যে একটা। এর কয়েকদিন পর রাত্রে কম্প দিয়ে জ্বর এলো তার। কাউকে কিছু বললে না। মনে হলো জ্বর হওয়াটাও বুঝি অপরাধ একটা। ভোরে ঘুম ভেঙে গেল। রোজ যেমন কয়লা ভাঙতে যায়, সেদিনও তেমনই গেল। সেদিনও চোখে পড়ল শুকতারাটা দপদপ করে জ্বলছে। মনে মনে বলল, সই এসেছিস? আমার শরীরটা আজ ভালো নেই ভাই। তাই ভালো আছিস তো? উনুনে আঁচ দিয়ে। কিন্তু সে আর জল ভরতে পারল না। সেদিন শরীরটা বড্ড বেশি খারাপ হতে লাগলো। আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়ল নিজের বিছানায়। কেমন যেন ঘোর ঘোর মনে হতে লাগলো। নিজের ছোট্ট ঘরটিতে মিনু জ্বরের ঘোরে শুয়ে রইল খানিকক্ষণ। জ্বরের ঘোরেই হঠাৎ তার মনে হয় একটা দরকারি কাজ করা হয়নি। আস্তে আস্তে উঠল সে বিছানা থেকে। তারপর খিড়কির দরজা দিয়ে গিয়ে দাঁড়ালো ছাদের সিঁড়ির কাছে। সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে উঠে গেল ছাদে। কেউ দেখতে পেল না। পিসিমা পিসেমশাই তখনও ঘুমোচ্ছেন। ছাদে উঠেই চোখে পড়ল লালে লাল হয়ে গেছে পূর্বাকাশ। বাহ, চমৎকার আজ উঠেছে তো সইয়ের। একটু হাসলো সে। তারপর চাইল সেই সরু ডালটার দিকে। সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল তার। একটা হলদে পাখি এসে বসেছে। তাহলে তো বাবা নিশ্চয় এসেছে। আর এক মুহূর্ত দাঁড়ালো না ছাদে। যদিও পা টল ছিল, তবুও সে প্রায় ছুটে বেরিয়ে এলো বাহিরে। ধন্যবাদ, আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। খোদা হাফেজ।